শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ আছি। বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কই তোমার বই কোথায়, স্লেট কোথায়? তাকাও, বলো তো, বলো বলো। গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা ভালো আছো সবাই? ভালো সবাই? ভালো আছে সবাই? একটু হ্যালো করে দাও। হ্যালো, বাই বাই। বাই বাই। আর এখন বাজে হচ্ছে 10টা 20। তো অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু চারিদিকটা একদম কুয়াশায় আচ্ছন্ন, রোদ তো দেখাই যাচ্ছে না। আজ অনেক দিন ধরেই এরকম অবস্থার, প্রচুর ঠান্ডা। তো আজকে বেরিয়ে গেছি আমরা একটু ঘুরু ঘুরু করতে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা অবকাশ পার্কে। আর কোথায় কোথায় যাব জানি না। তো ইচ্ছা আছে অনেক জায়গায় একটু ঘুরবো ফিরবো, একটু মজা করব, খাবো দাবো, আবার চলে আসবো। আর এদিকে কিন্তু রাস্তায় উঠতে না উঠতে কিন্তু আমরা অটো পেয়ে গেছি। বেশ ভাগ্যটা বেশ ভালোই। এদিকে আমার মেয়ে, বোন, আমাদের পুচকোটা আর আমার ছেলে, মা সামনে বসেছে। বেশ মজা করতে করতেই আমরা কিন্তু যাচ্ছিলাম। ওরে বাবা রে। আবুজু। এদিকে সাবওয়ে থেকে বেরিয়ে একটা টোটো পেয়ে গেছি, আর টোটোতে করে কিন্তু সবাই মিলে যাচ্ছি। আর আমাদের কিন্তু ভেতরের রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, বললো শর্টকাটে হবে। তো আমার মনে হলো যে না, এটা কিন্তু শর্টকাট না, ওই মেন রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হতো। তো যাই হোক, এই রাস্তায় আমার কখনো যাওয়া হয়নি। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমরা গেটের মধ্যে চলেও এসেছি। গেটটা মেন তোলা হয়নি, আর ওদিকে টিকিট টিকিট কেটে আমরা সবাই মিলে একসাথেই ঢুকে পড়েছি। তো সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তি, তো এখানে সামনে দাঁড়িয়ে কিছু সময় একটু ফটোশ্যুট করলাম। আর এদিকে কিন্তু বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে, দোলনা টোলনা আরও অনেক কিছু আছে। তো শুধুমাত্র যে বাচ্চারাই খেলা করেছে তা কিন্তু নয়, আমরাও করেছি। আর ওই পাশে দুটো দিদিভাই বলছে বাচ্চারাই কেন খেলবে, আমরা কেন খেলতে পারবো না? পার্কে এসেছি যখন, আমরাও একটু ছোট হয়ে যাই। আর এদিকে আমি আর আমার মেয়ে দোল খাচ্ছি, কিন্তু আমার কিন্তু ভীষণ ভয় করছিল, কারণ আমি একটু উঁচু জায়গাও উঠতে পারি না, নাগরদোলায় তো একদম চড়তেই পারি না। আর এইদিকে আমরা আস্তে আস্তে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আগে না বেশ ভালো লাগতো, আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন না গাছগুলো ছোট ছোট ছিল, বেশ ভালো লাগতো। আর আজকে না এমনিতেই কুয়াশায় আচ্ছন্ন, চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আর তার মধ্যে যেন গাছগুলো বড় হওয়াতে যেন আমার গাছটাতে লাগছিল যেন অন্ধকার অন্ধকার। তো একটু পরে সব লাইট টাইট জ্বালিয়ে দেবে, আর লাইট জ্বালিয়েও দিয়েছে খুব সুন্দর সুন্দর, যেন রঙিন আলোগুলো যেন চারিদিকটাতে ছেয়ে আছে, খুব ভালো লাগছিল। আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর, কিন্তু এত বৃষ্টি হয়েছে এই বছরটাতে যে রাস্তাগুলো কেমন বৃষ্টির জলে না ওই ফাঁকাগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে ধুয়ে। সে যাই হোক, খুব সুন্দর লাগছিল। আর এখানে বড় একটা পুকুর কাটা রয়েছে। এখানে আগে দেখেছিলাম যে নৌকা সব বোট টোটগুলো রয়েছে, কিন্তু এখন আর সেগুলোকে দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও আছে। আর এদিকটাতে একটা হনুমানজির মন্দির, তোমরা দেখো, আর তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম। আর এই পাশটাতে আছে চূর্ণী নদী। চূর্ণী নদীটা একদম মানে মজে গেছে, আর কচুরিপানা হওয়াতে একদম সেটা একদম বলবো কি, একদম ড্রেনের মতো লাগছিল। তো এবার আমরা এই নদীর পাশ থেকে যে রাস্তাটা গেছে সেখান থেকে হাঁটছিলাম। তো এখানে না শুধুমাত্র যে বাচ্চারা কি বড়রা তা নয়, এখানে কিন্তু অনেকেই আসে। তো কাদের কথা বলছি তো বুঝতেই পারছো। তো এইখানে এই যে একটা ছোট্ট একটা উঁচু ব্রিজের মতো করা আছে, তো এইটাকে না আমি অনেক দেখেছি আগে, সেটা হচ্ছে অন্যের ভিডিওতে ছবিতে। তো আমি না যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু আমি এটাকে খেয়াল করিনি, হয়তো দেখতে পাইনি। আর আমার মাম্মাম তো একেবারে সেই লেভেলের নাচ করে যাচ্ছে, যেখানেই গান পাচ্ছে সেখানেই নাচ করছে, বেশ ভালো লাগছে, ওর ভীষণ মজা পেয়েছে, আনন্দ পাচ্ছে, বেশ কোমরটা নাচিয়ে নাচিয়ে ঘুরিয়ে বেশ খুব সুন্দর ভালো লাগছিল। আর এই দিকে না একটা ছোট্ট একটা কফি শপ। তো এখানে কেউ নেই, নেই বলতে আজকে পার্কে তেমন একজন আসেনি। তো সামনে তো আবার মেলা আছে, ওর জন্য হয়তো তেমন একটা লোক আসেনি, রাত্রে এদিকে আসবে, আবার এদিকে আরও প্রচুর ঠান্ডা। তো এত ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, মানে আমার এত কষ্ট হচ্ছে ঠান্ডায়, বেরোতে ইচ্ছা করছিল না। সে যাই হোক, সোয়েটার চাদর পরাতে তবুও যেন শীত মানছে না আমার। আর এখানে আছে চা, কিছু স্ন্যাক্স। আর এই দিকটাতে এই যে ছোট কি ছোটা ভীম, কালিয়া, ঢোলু বলু,
তো মা এনাদেরকে খুব করে খুঁজছিল যে আমি আগেরবারে এসে এনাদেরকে পেয়েছি, এখন কোথায় গেল তারা? তারা যে এখানে লুকিয়ে আছে সে তো দেখতে এই যে পাইনি। মোটু আর সে পাতলু। যাই হোক, আমার মেয়ে তো সবাইকে এক একটা করে নাম দিয়ে দিল। এবার হেভি আমাকে তো লাগছে চুটকি দেখতে। বানিয়ে দিল। আর এদিকে ছেলেকে বানিয়েছে পাতলু, মাকে বানিয়েছে মোটু। আর এদিকে আমার মাম্মাম তো সেই বাবা ভীষণ নাচ করছে। তো ওর তো আর মজার শেষ নেই। এখানে গান বাজছিল আর এদিকে রঙিন আলোতে ও তো মোটামুটি বাড়িতে যাওয়ার নামই করছে না। কিছুতেই যাবে না। সে তো এখানে কোমর ঢুলিয়ে, ঢুলিয়ে নাচ করছে। তাকে যত বলা হচ্ছে, "মাম্মাম বাড়ি চলো, মাম্মাম বাড়ি চলো।" না, সে তো আসবেনই না। তার এত ভালো লাগছে। তো যাই হোক, বাচ্চাদের খুশিটাই তো আমাদের কাছে বড়, তাই না? আমার ছেলেও ভীষণ মজা করছিল, আনন্দ করছিল। অনেকদিন ধরে বলছিল, "একটু আমায় কোথাও নিয়ে চলো, ঘুরে আসবে।" তো ওর মনটাও বেশ ভালো ছিল না। তো আমরা একটু ঘুরে আসলাম। সে যাই হোক। তো এখান থেকে যাচ্ছি আমরা বিবেক মেলায়। এই বিবেক মেলায় কিন্তু মানে বিবেক উৎসব, আমি তো মেলা বললাম। তো আগে আমি এটাকে নদীয়া মেলা নামেই চিনতাম। তো আমি এটাতে অনেক ছোটোবেলায় এসেছিলাম। আর এই যে বিয়ের পরে এই ফার্স্ট আমি আসছি। তো এই যে গেটটা খুব সুন্দর করে এরা সাজিয়েছে। আর ভেতরে দেখো জলপরি আরও বিভিন্ন রকম জিনিস বানিয়েছে এর মধ্যে। আর নিচে কিন্তু সব অ্যাকোরিয়াম। বিভিন্ন রকমের মাছ ছিল। ওইগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। ওই হালকার উপরে রানিংয়ের মধ্যে যতটা করতে পেরেছে মেয়ে। কেননা এখানটা না খুব অনেকক্ষণ ধরে দাঁড়াতে দিচ্ছিল না। আর যেহেতু আমাদের কাছে ছোট বাচ্চা রয়েছে, মাম্মাম রয়েছে, আমার ছেলে রয়েছে, বারবার করে বলছে, "হাত দেবেন না, হাত দেবেন না।" তো এতটা ভালো লাগছিল। আর আমি কিছুটা দূরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে অ্যাকোরিয়ামগুলো দেখছিলাম। বাড়িতে অ্যাকোরিয়ামটা ফেলে এসেছি আমরা, তার জন্য যেন মনটা কাঁদছিল। তো এইখানে একটা বড় মাছ, যে মাছটার মুখটা না অনেকটা সেই কুমিরের মতো। তো ছেলে বলল কি, "এটা অ্যালিগেটর ফিশ।" সত্যি একদম কুমির যেন। মানে কেমন লাগছিল দেখতে। এত বড় অ্যাকোরিয়ামটা, এত বড় মাছ। আর এদিকে দেখো সব হাতের কাজ। মানে কি বলবো, এত সুন্দর হাতের আঁকা ছবি না দেখলে বিশ্বাস হয় না যে এত সুন্দর তাদের নিখুঁত হাতের কাজ। আর এইদিকে গেটটা ভেতরের যেন মেয়ে একদম এক ঝলকে সব দেখিয়ে নিল। তাতে তোমরা দেখো দেখো, না দেখো না দেখো, আমার করার কাজ আমি করে নিচ্ছি। না, এবার থেকে কিন্তু ক্যামেরাটা আমার কাছেই রাখা লাগবে। আর এদিকে কিন্তু এখনও অনেক দোকান খোলা বাকি আছে। তো দেখো, আর এদিকে আজকে হচ্ছে ব্যান্ডের লড়াই। আজকে তেমন কোনো গায়ক গায়িকা আসেনি। আজকে অনেক ব্যান্ডের গান হচ্ছিল। ওদের টাইমার দেওয়া ছিল, 2টো করে গান গাইছিল, নেমে যাচ্ছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3টে ব্যান্ডের গান শুনেছি, বেশ ভালো লাগছিল। জানি না কপিরাইট আসবে কিনা, তবুও একটু তোমাদের শুনিয়ে নিলাম। তো এখানে অনেক রকমের বুটিক টুটিক উঠেছিল, পাঞ্জাবি, তারপরে শাড়ি। তো এইগুলো আমাদের মতো মানুষের হাত দেওয়ার কম্য নয়, ভীষণ দাম। তো আমরা একটু ঘুরছিলাম, তো ওর মধ্যে একটু খাওয়া দাওয়া করলাম, একটু পিৎজা খেলাম, ফুচকা খেলাম, একটু ঘুগনি খেলাম, তারপরে মজা করতে করতে বাড়ি চলে আসলাম। এত ঠান্ডা যে আমি যেন হাতই বার করতে পারিনি, তাই আর কিছুই ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু এই ঠান্ডায় প্রত্যেকে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা কিন্তু লাগিও না। টাটা সবাইকে। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।